একটু ব্রিজে আবার সেট আপ করছি নতুন কইরা ক্যামেরাটারে। তো ব্রিজে আসলে টোল দেয় নাই, কিছু মনে করেন না, অনেকেই দেয় না বাইকাররা, তো আমিও একই অবস্থা। তো একটু ব্রিজে আসলাম, তৃতীয় শীতলক্ষ্যা সেতুতে রাতের ভিউটা কীরকম আছে এটা একটু দেখবো। আর ক্যামেরার সেট আপটা নিয়ে আমি আসলে গোপ্রো 9 নিলাম, সবাই ভালো বললো তাই নিলাম। এখন এটা তো আমার সেই লেভেলে প্যারা দিতেছে। একসময় সে তার বয়স নেয়, একসময় নেয় না, কী রে ভাই, তার ইচ্ছা মতো কিনলাম আমি, আর কাজ করে সে তার ইচ্ছা মতো। যাই হোক, এখন আবার চিন্তা করছি ওদের কাছে যাব। এখন আবার একটা সেট আপ মনে হইলো যে না, এটা মনে হয় একটু ভুল হয়েছে কিনা, তো ওইটাই ট্রাই করার জন্য মূলত ক্যামেরাটা নিয়ে বের হইলাম যে একটা শ্যুট করে দেখি, একটা এই আবার ট্রাই করে দেখি, রিট্রাই করে দেখি কি অবস্থা। তাই চলে আসলাম নারায়ণগঞ্জ তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উপরে রাতের বেলা, যে রাতের ভিউটা কীরকম আসে এটাও দেখি, আর হইলো আপনার এই ক্যামেরাটা ট্রায়ালটাও দেখি। এই যে শীতলক্ষ্যা, তৃতীয় শীতলক্ষ্যা, এই যে লাল সবুজের প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরি, এই যে ডেল্টা এলপিজি, ডেল্টা অ্যাগ্রো, তারপর প্রিমিয়ার সিমেন্ট, শাহ সিমেন্ট, সব এই যে রাতের অন্ধকার শুধু লাইট আর লাইট দেখা দিতেছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি তো ভিডিও করতেছি, বাইকও চালাইতেছি, শীতও লাগতেছে, তাড়াহুড়া করে শুধু হেলমেটটা নিয়ে বাইরেলাম যে বাইকটা একটু চেক করে আসি, ভিডিওটা করে ঠিক আছে কিনা। এখন তো ব্রিজের উপরে তো সেই লেভেলের ঠান্ডা রে ভাই। আর এই যে আমাদের বড় ভাইরা দেখেন হাইওয়েতে গাড়ি চালাইতেছে রোডের মানে ব্রিজের মাঝখানে, মানে মোট কথা হচ্ছে উনি কাউকে সাইড দিবে না, ওনাকে সাইড দিতে হবে সবাই। তো রাস্তায় ওনাদের একটা রাজত্ব চলে, অটো মিশুক ভাইদের, এটা আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নাই। তো যাই হোক, অলরেডি আমি ব্রিজটা শেষ করে ফেললাম। তো আমি আবার পুনরায় ব্রিজটা ঘুরে ওই পাশে দিয়ে যাব, মানে যে দিক থেকে আসছি পুনরায় আবার ওই পাশে যাব, তারপর আবারও দেখবো আসলে কি হয়, ভিডিওটা হয়েছে কিনা বা বয়সটা হয়েছে কিনা। তো দেখবো আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। যদি বয়সটা সুন্দর হয় বা ভিডিওটা হয় তাইলে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাইতে পারবো আশা করি। তো ব্রিজটা অলরেডি আমি টার্নিং করে ফেললাম, মানে ব্রিজ ঘুরে চলে আসলাম, আবার বাসার দিকে যাইতেছি। তো সবাই দোয়া করবেন একটু, আমি আসলে নতুনভাবে একটা জিনিস শুরু করতে চাইতেছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, শখ ছিল বলতে পারেন, যে মোটর ব্লগিং করা। তো আদৌ জানি না হবে কি না, কিন্তু ট্রাই করতেছি, চেষ্টায় নাকি সফল, চেষ্টা করতেছি, দেখি বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা আর আপনাদের মেহরবানিতে যদি হয় আর কি, সবাই যদি পাশে থাকেন, সাপোর্ট দেন, তাইলে ইনশাল্লাহ হইতে পারে একটা না একটা কিছু। যাই হোক, এই যে দেখেন শীতলক্ষ্যা নদীর এই অংশটুকু যাওয়ার সময় তো ওই অংশটুকু দেখাইছি প্রিমিয়ার সিমেন্ট, আর এই অংশটুকু দেখেন, এই যে এটা হচ্ছে এই অংশটুকু। আচ্ছা, তো যেহেতু ব্রিজে উঠছি, আমি বাইক চালাইতেছি এখন 55-60-এর ভিতরে। আমার আবার ভাই ওভার স্পিড পছন্দ না, আমি রিল্যাক্সে চালাইতে চাই। কে আমাকে ওভারটেক করলো, কাকে আমি ওভারটেক করলাম, ডাজেন্ট ম্যাটার, এটা আমার ইয়াতে হয় না, আমি আমার মতো। তো এইভাবে চলতে পছন্দ করি। কে বেশি দূরাইতেছে, আমি দূরাইতে কেন পারলাম না, সরি ভাই, এটা আমাকে দিয়ে হবে না। আমি কতটুকু দূরাইতে পারি, আমি আমার মতো, সবসময় আমি আমার মতো। এই যে দেখেন কত সুন্দর, সে পুরুস্তুল টানতেছে, চলে যেতেছে, কিন্তু আমি কেন তার সাথে যাই, পাঞ্জা নিতে যাবো, পাঙ্গা নিতে যাবো, তার পিছনে পিছনে দৌড়াবো। হঠাৎ সে মারবে ব্রেক, আমি চলে যাব ভোগে। তো প্রায় ঘটনা এই ব্রিজের উপরে ঘটে দেখি, যে এই যে দেখেন বাচ্চাটা, সে হাইওয়েতে সাইকেল চালাইতেছে, কি স্পিড সাইকেল চালাইতেছে দেখেন। তো তার
এখন যদি একটা কিছু দুর্ঘটনা ঘটে রে ভাই, হয় মোটর সাইকেলওয়ালার সাথে হইলে মোটর সাইকেল, আর যদি এই বড় গাড়ির সাথে হয় তাহলে তো হয়েছে, এলাকার সবাই মিলা মনে করেন মারাত্মক অবস্থা করবে যে কেন আমার ছেলের গায়ে সাইকেলের গায়ে কেন লাগলো। কিন্তু সাইকেল যে আর অন্যের গায়ে লাগছে আদৌ তো ওইটা কিন্তু কেউ দেখবে না। তো আমাদের দেশে তো হয় এগুলো, বুঝেন নাই? মানে আপনি কার গায়ে লাগছেন তো দেখ, আশা করি টুল দেওয়া লাগবে না।